হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মেষ রাশির জাতকরা, আজ আমি এই ভিডিওতে যা বলতে যাচ্ছি তা শোনার প্রথমে এক কথা শুনে নিন। দরওয়াজা বন্ধ করে দিন আর বন্ধ ঘরে বসেই ভিডিওকে দেখবেন, কিন্তু তার পূর্বে মোবাইল সাইলেন্ট করে দিবেন, জানলার পর্দা ভালো করে দিয়ে দিবেন। কারণ কি, এই কথা যদি বাইরে চলে যায় না, তাহলে অনেক লোক হয়রান রয়ে যাবে। আর আপনারাও হয়তো প্রথমবার ওই সত্য শুনবেন যাকে আপনারা নিজের থেকেও লুকিয়ে রেখেছিলেন। আপনারা বাইরে থেকে যতটা শক্তিশালী আর দৃঢ় দেখান না, ভিতর থেকে অতটাই সংবেদনশীল হন। লোক আপনাদেরকে জিদ্দি বলে, রাগীদার বলে, আক্রমণকারী বলে, কিন্তু সত্য এই হয় কি, আপনাদের ভিতরে এক এমন দিল হয় যা অনেক শীঘ্র ভেঙে যায়। বাস আপনারা কাউকেও দেখান নাই। মেষ রাশির জাতকরা, আপনাদের সব থেকে বড় রাজ এই হয়, আপনারা সকলকে সামলাতে সামলাতে নিজেকেই ভুলে যান। আপনারা সর্বত্র আগে থাকেন, তাতে লড়াই হোক, কাজ হোক, সম্বন্ধ হোক, জিম্মেদারি হোক, আপনারা তার থেকে পেছনে সরে যেতে জানেনই না। কিন্তু আপনারা কি জানেন, আপনাদের আসল লড়াই অপরের সঙ্গে নয়, নিজের সঙ্গে হয়। আপনাদের জীবনে আজ পর্যন্ত এমন মোড় আসতে চলেছে যেখানে আপনাদের এক লুকিয়ে থাকা কথা সামনে আসতে পারে। কোনো পুরনো রাজ, কোনো অসম্পূর্ণ ভাবনা, কোনো অসম্পূর্ণ সম্বন্ধ, অথবা কোনো ফয়সালা যাকে আপনাদের দিলে পাথর রেখে নিয়েছিলেন, সেসব আবার আপনাদের সামনে আসতে পারে। আর আপনারা ভয় পান। হ্যাঁ, মেষ রাশির জাতকরা, আপনারা ভয় পান। ভয় এই কথার নয় কি লোক কি বলবে, ভয় এই কথার যদি আপনারা ভেঙে পড়েন তাহলে নিজেকে কিভাবে সামলাবেন। বন্ধুরা, আপনাদের জীবনে সর্বদা দুই চেহারা থাকে। এক ওই দুনিয়া দেখে, আত্মবিশ্বাসী, তেজ, নির্ভয়। আর দ্বিতীয় ওই যা রাতভর বসে একলা ভাবতে থাকেন, আমি কি ঠিক আছি, আমি কি সত্যি সত্যি খুশিতে আছি। আপনারা অনেক কিছু সহ্য করেছেন, হয়তো বাল্যকাল থেকে জিম্মেদারি শীঘ্র এসে গেছে, হয়তো কেউ আপনার দিকে বুঝতেই পারে না, হয়তো আপনারা কারণ নিয়ে অনেক কিছু করেছেন, কিন্তু তার বদলে শুধু দূরত্ব মিলেছে। কিন্তু আপনারা কখনো তার নিয়ে কোনো আরোপ লাগান নাই। এই আপনাদের শক্তিও হয়, আর এই আপনাদের কমজোরও হয়। বন্ধুরা, এবার ধ্যান দিয়ে শুনুন। আনেওয়ালার সময়ে এক এমন লোক আপনাদের জীবনে কদম রাখতে পারে যে আপনাদের এই লুকিয়ে থাকা সত্যকে চিনে নেবে। সেই আপনাদের লুকানো ব্যথা পড়ে নেবে। আর তখন আপনাদের মনে হবে কি, এবার লুকিয়ে থাকার কোনো লাভ হবে না, কিন্তু এখানে আপনাদের পরীক্ষা হবে। বন্ধুরা, আপনারা কি নিজের দিলের দরওয়াজা খুলবেন, অথবা আবার সর্বদার নয় শক্তিশালী বনার ভান করবেন? মেষ রাশির জাতকরা, আপনাদের জীবনে এই সময় ঊর্জা অনেক তেজ হবে। গ্রহের প্রভাব আপনাদেরকে কিছু বড় করার নিয়ে উৎসাহিত করছে। আপনারা হঠাৎ কোনো বড় ফয়সালা নিতে পারেন, যেমন চাকরি বদলানো, শহর বদলানো, সম্বন্ধ শেষ করা, অথবা নতুন সম্বন্ধ শুরু করা। দেখুন বন্ধুরা, কিন্তু সাবধান, আপনাদের সব থেকে বড় ভুল এই হয় কি, আপনারা ক্রোধের উপর নির্ণয় নেন, তারপরে পস্তান। আপনাদের রাজ এই হয়, আপনারা যতটা বলেন কি আমাদেরকে কারোর কেয়ার নাই, কিন্তু অতটাই বেশি কেয়ার করেন। বন্ধুরা, যখন কেউ আপনাদেরকে না দেখা করে না, তখন আপনারা দেখান কি আপনাদের কোনো ফরক পড়ে না, কিন্তু ভিতরে ভিতরে আপনারা সবার ভাবেন কি শেষ পর্যন্ত ভুলটা কোথায় হলো। আপনাদের পুরা রাত শান্তি থাকে না, আপনাদের মাথায় সর্বদা কিছু না কিছু চলতেই থাকে। আর বর্তমানে আপনাদের জীবনে এক এমন সত্য হচ্ছে যা শীঘ্রই সামনে আসতে চলেছে। হয়তো কারোর বিশ্বাস ভাঙবে, হয়তো আপনাদেরকে কারো আসল চেহারা নজর আসবে, হয়তো আপনারা নিজেই নিজের নিয়ে এক নতুন কথা জানবেন। কিন্তু ভয় পাওয়ার আবশ্যকতা নাই। এই রাজ খোলা আপনাদের নিয়ে খারাপ নয়, বরং আবশ্যক হচ্ছে। কারণ কি, যতক্ষণ পর্যন্ত সত্য সামনে না আসে ততক্ষণ পর্যন্ত নতুন শুরুয়াত হয় না।
বন্ধুরা, আপনাদের জীবনে এক বড় সফলতাও আসতে চলেছে। হঠাৎভাবে কোনো আটকে থাকা কাজ পুরা হবে, কোনো অর্থ যা আটকে পড়েছিল তা ফেরত মিলতে পারে, কোনো স্বপ্ন যা অসম্পূর্ণ ছিল সেসব পুরা হওয়ার দিকে বাড়বে। কিন্তু এক শর্ত হচ্ছে, আপনাদেরকে নিজের ভিতরের ভয়কে স্বীকার করতে হবে। মেষ রাশির জাতকরা, আপনারা আগুনের মতো হন। আগুন আলোও দেয় আর জ্বালিয়েও দিতে পারে। আপনারা যদি নিজের ক্রোধকে কাবুতে রাখেন তাহলে ওই ঊর্জা আপনাদেরকে উঁচু পর্যন্ত নিয়ে যাবে, আর যদি না রাখেন তাহলে ওই ঊর্জা সম্বন্ধকে ছাই বানিয়ে দিতে পারে। মেষ রাশির জাতকরা, আর এক রাজ শুনুন। আপনাদের জীবনে কোনো এমন ব্যক্তি হন যে আপনাদেরকে চুপচাপ দেখছেন। তারা আপনাদের পরিশ্রম, আপনাদের ইমানদার সত্যকে আর আপনাদের সংঘর্ষকে বুঝেন। তারা ঠিক সময়ের অপেক্ষা করছে, আর যখন ওরা আগে আসবে তখন আপনাদের মনে হবে কি শেষ পর্যন্ত কেউ তো আপনাদেরকে মুখোশ ছাড়া দেখেছে। কিন্তু এখানে আবার ওই প্রশ্ন, আপনারা কি নিজেকে দেখানোর নিয়ে প্রস্তুত আছেন? আপনারা সর্বদা অপরের নিয়ে দৃঢ় শক্তিশালী বনে থাকেন। এবার সময় হচ্ছে নিজের নিয়ে সত্য বনার। বন্ধুরা, দরওয়াজা বন্ধ আছে তো? কারণ কি এই কথা বাইরে যেন না যায়। আপনারা যতটা দৃঢ় বা শক্তি দেখান অতটা অজয় হন না, আর এই কোনো কমজোরি হয় না। এই আপনাদের জীবনে আসতে চলা 3 থেকে 6 মাসের মধ্যে এক বড় পরিবর্তন হবে। আপনাদের বিচার বদলাবে, আপনাদের মিত্র বদলাতে পারে, আপনাদের প্রাথমিকতা বদলাবে, আর সব থেকে বড়, আপনারা নিজেকে চিনতে বেছে নিতে শিখবেন। যে লোকরা আপনাদেরকে ব্যবহার করছিল তাদের থেকে দূরত্ব বনবে। যে লোকরা আপনাদেরকে সত্য ভালোবাসতো তারা আরও কাছে আসবে। কিন্তু এক সাবধানী হচ্ছে কি, অহংকার থেকে দূরে থাকতে হবে। মেষ রাশির জাতকদের সব থেকে বড় দুশ্মন তাদের নিজের অহংকার হয়। যখন আপনারা এই মেনে নেন কি আমিই ঠিক, সেখান থেকেই সম্বন্ধতে ভাঙন পড়া শুরু হয়। আপনারা যদি এইবার বিনম্রতা বেছে নেন তাহলে আপনাদেরই জিত হবে। আর অন্তে আপনাদের রাজ এই নয় কি আপনারা দুর্বল হন, আপনাদের রাজ এই হয় কি আপনারা অনেক বেশি ইমানদার হন। আর আজের দুনিয়াতে ইমানদার হওয়ায় সব থেকে বড় বিপদ হয়। এই জন্য সামলে চলুন, দিল খুলুন, কিন্তু সবার সামনে নয়। ফয়সালা নিন কিন্তু ক্রোধের উপর নয়। প্যার করুন কিন্তু নিজেকে হারিয়ে নয়। মেষ রাশির জাতকরা, আপনাদের গল্প এখনও শেষ হয় নাই। আসল খেল এবার শুরু হতে চলেছে। তার স্মরণ রাখবেন, যখন সত্য সামনে আসে না তখন হয়তো মনুষ্য ভেঙে পড়ে, অথবা আবার প্রথমের থেকে বেশি শক্তিশালী হয়ে বেরিয়ে আসে। এবার ফয়সালা আপনাদের হাতে। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব। ধন্যবাদ।